নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে নগরীর বেলস পার্ক মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশাল পৌঁছান তারেক রহমান। এরই মধ্যে জনসভাস্থলে নেতাকর্মীর ঢল নেমেছে। স্লোগানে মুখরিত বেলস পার্ক মাঠ। নির্বাচন সামনে রেখে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন তারেক রহমান। স্থানীয় সমস্যা সমাধানের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা বরিশালবাসীর। বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপির ১৯ ও শরিক দল থেকে ২ জন প্রার্থী মঞ্চে রয়েছেন। দুপুরে বরিশালের সমাবেশ শেষে হেলিকপ্টারে ফরিদপুর যাবেন তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং ফরিদপুরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীনের কাছে। সালেহীন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচারণার যে জনসভায় অংশ নিতে আজকে বরিশাল শহরের এই বেলস পার্ক মাঠে তার আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি এই মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে বরিশালে এসে পৌঁছেছেন, সেটি আমরা জানতে পেরেছি। তিনি কিছুক্ষণের মধ্যে এই সমাবেশে যোগ দিয়ে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং তার যে প্রতিশ্রুতি রয়েছে বিএনপির তরফ থেকে বা তার যে ক্ষমতায় গেলে তারা কি ধরনের প্রতিশ্রুতি বা কি ধরনের উদ্যোগ তারা নেবেন, দেশ ও মানুষের জন্য তারা কি ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং কি কাজ করবেন সেই বিষয়গুলো তিনি এই নির্বাচনী জনসভায় তার প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করবেন এবং এখান থেকে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে মানুষের পক্ষে ভোট চাইবেন। তারেক রহমান এবং তার যে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যে এই মাঠে এসেছেন, সমর্থকরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা জানেন যে তারেক রহমান আজকে এই জনসভায় অংশ নেওয়ার পরে তিনি ফরিদপুরে জনসভায় তিনি অংশ নেবেন আজকেই এবং এখান থেকে তিনি হেলিকপ্টার যোগে তিনি আবারও ফরিদপুরে চলে যাবেন। এছাড়া আজকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিন্তু আজকে এই বেলস পার্ক মাঠে বরিশালের সেখানে তিনি আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি হেলিপ্যাড থেকে এই মঞ্চে প্রবেশ করবেন, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে। মানুষ যারা রয়েছেন সাধারণ মানুষ, নেতাকর্মী, সমর্থক তারা উপস্থিত হচ্ছেন এখানে। আপনারা জানেন যে বরিশাল বিভাগের ৬টি জেলার ২১ জন মনোনীত প্রার্থী, বিএনপির ১৯ জন এবং ২ জন শরিক জোটের ২ জন প্রার্থী সহ মোট ২১ জন প্রার্থী এই মঞ্চে রয়েছেন, যাদেরকে সাধারণ মানুষের কাছে পরিচয় করে দিবেন এবং ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনে তাদের পক্ষে তাদের প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন তারেক রহমান। সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। এই বরিশাল নগরীতে এবং বরিশাল বিভাগের যে নানা ধরনের সমস্যাগুলো রয়েছে, যেটি প্রাকৃতিক গ্যাস এবং রান্নার যে গ্যাসের যে বিষয়ের কথা রয়েছে, পাইপলাইনের গ্যাস যে সমস্যা এবং সড়কের যে সমস্যা রয়েছে, ভাঙা থেকে বরিশাল সদর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটিকে ৬ লেন করা সহ নানা যে দাবিগুলো রয়েছে সাধারণ মানুষের, সেগুলোকে তিনি অ্যাড্রেস করবেন এবং তিনি সেই বিষয়গুলো এই প্রতিশ্রুতির মধ্যে রাখবেন এবং দক্ষিণাঞ্চলকে যারা অবহেলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে আসলে কিভাবে উন্নয়নের মধ্যে আনা যায় সেই বিষয়কে তারেক রহমান জানাবেন, সেটা প্রত্যাশা করছেন নেতাকর্মী সাধারণ মানুষ। তো সেই বিষয়গুলি কিন্তু থাকছে এই জনসভায়, যেখানে আজকে বিভাগীয় জনসভায় তার আজকে শেষ হচ্ছে বিভাগীয় পর্যায়ে তার নির্বাচনী জনসভার সবশেষ যে জনসভা সেটি বরিশালে হচ্ছে এবং এরপরে তিনি ফরিদপুরে যাবেন। তো এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। এখন যাব ফরিদপুরে, যেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, সেখানকার খবর তিনি জানাবেন। সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের এই মাঠটিতে। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা কাজে যে জনসভাটি অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 1:45 মিনিটে এবং সেই জনসভায় অংশ নিতেই বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এই 5টি জেলার বিএনপি এবং সহযোগী যে অন্যান্য সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরা এই মাঠটিতে উপস্থিত হবেন। সর্বমোট এই বৃহত্তর ফরিদপুর অঞ্চল যে 15টি যে আসন রয়েছে সেই আসনগুলোর ধানের শীষের প্রতীকের প্রার্থীদেরকে রাজেন্দ্র কলেজের এই মাঠের মঞ্চ থেকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি স্থানীয় নানা যে দাবি দাওয়া বা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ব্যাপারেও তিনি এক ধরনের দিক নির্দেশনা বা পরিকল্পনার কথা জানাবেন, এমনটাই প্রত্যাশা করছেন ফরিদপুরের যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা। এছাড়াও সামনের দিনে যে দেশ গড়ার পরিকল্পনাগুলো রয়েছে এবং সকলে মিলে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য বিএনপি যেই পদক্ষেপগুলো নিতে যাচ্ছে সেই বিষয়েও কিন্তু বিএনপি
চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষদেরকে জানাবেন সরকারি রাজেন্দ্র কলেজের এই মাঠটি থেকে। এবং এখানকার যে নেতাকর্মীদের মধ্যে বিপুল যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেটি মূলত বলা যায় যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো যে জনসভা দলীয় সেই জনসভায় তিনি আসছেন। পাশাপাশি আরও বড় যে বিষয় এখানে যুক্ত হয়েছে সেটি সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে। ফল হিসেবে যেটি দেখা যাচ্ছে যে এখানকার বিশেষ করে ফরিদপুরের যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি দেখা যাচ্ছে, তারা বলছেন এখানে বিপুল পরিমাণ ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হবেন এমনটা প্রত্যাশা করছেন তারা। এবং সেই বিজয়ের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই যে নির্বাচনী সফর, এই সফরটি বড় ধরনের প্রভাব রাখবে বলেই তারা প্রত্যাশা করেন। বেলা 1:45 যে জনসভাটি অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি যে মঞ্চ এটি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই ছিল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সবশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং তার আগে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।